আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব দান কর আইন 1990 থেকে। দান কর আইন 1990-এর 4-এর 1 ধারা থেকে আজকে আলোচনা করব, অর্থাৎ কোন আয়গুলা করমুক্ত। 1 নম্বরে বলা আছে ধাতব্য প্রতিষ্ঠানে দান করমুক্ত। 2 নম্বরে বলা আছে আত্মীয় পোষ্যকে দান করমুক্ত। সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত আত্মীয় পোষ্যকে আপনি দান করলে সেটা করমুক্ত হবে। নাম্বার 3-এ বলা আছে বৈদেশিক সম্পত্তি, অর্থাৎ কোনো সম্পত্তি যা বাংলাদেশের বাইরে অবস্থিত দান করা হলে তার কোনো কর ধার্য করা হবে না। 4 নম্বর বলা আছে দান যদি উইল মূলে করা হয় সেক্ষেত্রে সেটা করমুক্ত। 5 নম্বরে বলা আছে দান গ্রহীতার মৃত্যুপ্রায় করা হলে, অর্থাৎ যদি দান করা হয় মৃত্যুপ্রায় সেক্ষেত্রে সেটা করমুক্ত দান হিসেবে গণ্য হবে। 6 নম্বর পয়েন্টে বলা আছে দান যদি পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, আপন ভাই অথবা আপন বোনকে করা হয় সেটাও হবে করমুক্ত। 6 নম্বর পয়েন্টে বলা আছে দান যদি, তারপর হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে বলা আছে দান গ্রহীতা সরকার হলে, কোনো সম্পদ বা সম্পত্তি সরকার কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দান করা হলে তা করমুক্ত হয়ে থাকে। 8 নম্বরে বলা আছে দান যদি স্ত্রী ছাড়া তার উপর নির্ভরশীল কোনো আত্মীয় ভরণ পোষণের জন্য সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত বিমা কিংবা বার্ষিক বৃত্তির পলিসি কর্তৃক করা হয় তার উপর কর আরোপ করা হবে না। সো এই 8টি ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে দান করমুক্ত আয়, অর্থাৎ আয়কর করদাতাকে এই ক্ষেত্রে এই 8টি ক্ষেত্রে দান করলে তাকে দান কর প্রদান করতে হবে না। আজকের আলোচনা এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।